আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ভালোবাসা ছিল সুগভীর, খুব ডেপথ লাভ, এতটাই সুগভীর ছিল যা কখনো কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। সেই ভালোবাসায় ছিল না কোনো কৃত্রিমতা, ছিল না কোনো লৌকিকতা কিংবা পার্থিব কোনো উদ্দেশ্য, বরং তা ছিল হৃদয়ের নিখাদ ভালোবাসা। গোল্ডের মধ্যে, স্বর্ণের মধ্যে কিছু না কিছু খাদ থাকে, কিছু না কিছু ভেজাল থাকে, মিশ্রণ থাকে, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের ভালোবাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আহলে বাইতের প্রতি, সেই ভালোবাসায় কোনো খাদ ছিল না, নিখাদ ভালোবাসা ছিল। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কা থেকে উরওয়া ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে আসেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ভালোবাসা দেখার পর মক্কায় গিয়ে মন্তব্য করেন। কি মন্তব্য করেন? হে আমার সম্প্রদায়, আমি কায়সার, কিসরা এবং নাজ্জাশির মতো সম্রাটের কাছে গিয়েছি, তাদের দরবারে গিয়েছি। আল্লাহ তাআলার শপথ, আমি কোনো বাদশাকে তার সঙ্গীদের কাছ থেকে এতটা মর্যাদা লাভ করতে আমি দেখিনি। যতটা সম্মান ও মর্যাদা হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লাভ করতে দেখেছি। আল্লাহর শপথ, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক নিক্ষেপ করেন, সেই থুতু মুবারক কেউ না কেউ হাত বাড়িয়ে নিয়ে নেয় এবং নিজের দেহ ও মুখে মাখে, মালিশ করে। তিনি কোনো আদেশ করলে সেই আদেশ পালনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। তিনি অজু করতে শুরু করলে পরিত্যক্ত পানি গ্রহণে সঙ্গীদের মধ্যে হুড়াহুড়ি লেগে যায়। তিনি কথা বলতে শুরু করলে তাঁর সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলেন। শ্রদ্ধার কারণে সঙ্গীরা তাঁর প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকান না।